সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাজ ব্লগ। আমি রেহানা সুইডেন থেকে বলছি। আজকের আমি আপনাদেরকে দেখাবো যে পেঁয়াজ রসুন সেটা ব্লেন্ডার করে কিভাবে ডিপ ফ্রিজে রাখলে এরকম নরম থাকবে, কখনোই শক্ত হবে না। আপনারা হয়তো ভয়ে অনেকে ডিপ ফ্রিজে রাখেন না, এটা শক্ত হওয়ার ভয়, তাই তো? আসুন দেখাচ্ছি এটা শক্ত হবে না। তো কিভাবে করব সেটা দেখাচ্ছি। আমি সুন্দর করে পেঁয়াজ রসুন এগুলোরে ছিলে কুটে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। এটা ব্লেন্ডার জাগ নিয়ে নিলাম। এখানে আমি সুন্দর করে এগুলো নিয়ে নিচ্ছি। দেখুন প্রসেসটা দেখুন, আমি যেটা বলি সেটার শোনার চেয়ে একটু চোখে দেখুন, আপনারাও পারবেন। আসছে কোরবানি, অনেক কাজে লাগবে। আমি সুন্দর করে নিয়ে নিলাম। এখানে আমি এখন তেল দিয়ে দেব, 1 কাপ পরিমাণে তেল দিয়েছি আমি এখানে। এখন আমি এখানে লবণ দিয়ে দিব। দেখাচ্ছি প্রসেসটা দেখেন। আমি তেলটা দিয়েছি অফ ক্যামেরায়, সেজন্য বলে দিলাম। 1 কাপ পরিমাণে তেল দিয়েছি ওখানে, এবং 1 কাপেরও কম, হাফ কাপ পরিমাণে আমি এখানে লবণ দিয়েছি। আমার এটা প্রায় 500 গ্রাম থেকে 600 গ্রাম মতন হবে পেঁয়াজ রসুন, আদা রসুন। এটা ব্লেন্ডার করা আমার হয়ে গেছে। এই যে দেখেন, এইভাবে ব্লেন্ডার করে আমি এখন বক্সে করে নিয়ে নেব। দেখাচ্ছি কিভাবে আপনারা সংরক্ষণ করবেন, এবং এটা সারা বছর এভাবে থাকবে। আপনার ডিপ ফ্রিজে কখনোই শক্ত হবে না। সেটা কিভাবে রাখবো সেটা আমি দেখাচ্ছি। একটু কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, বুঝতে পারবেন সারা বছর কাজে লাগবে আপনারটা। সুন্দর করে বক্সে আমি এভাবে করে একদম রেখে দিব। অবশ্যই বক্সে ঢাকনা দিয়ে দিতে হবে কিন্তু। এখন আমি পেঁয়াজগুলো নিয়ে নিব। এখানে আমি তেল দিয়ে দিব 1 কাপ পরিমাণে, কিন্তু লবণটা আমি পরে দিব। প্রথমে লবণটা দিলে কি পেঁয়াজটা থেকে পানি ছেড়ে দেবে, সেজন্য। ব্লেন্ডার করা আমার হয়ে গেছে। এই যে দেখেন, আমি হাফ কাপ পরিমাণে এখানে লবণ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ হবে 500 গ্রাম। আপনারা যখন রান্না করবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন যে আপনার পেঁয়াজের সাথে আদা রসুনের সাথে একটু লবণ মিক্স করা আছে, এই জন্য লবণটা একটু পরে দিবেন। লবণটা দেখে একটু কম কম লবণ দিবেন। আগে দেখবেন, চেক করবেন, তারপরে লবণটা দিবেন, কারণ এখানে কিন্তু লবণ দেওয়া থাকে। এটা একটু মনে রাখবেন সব সময়, এটা ইউজ করার সময়। এইভাবে ভালো করে আমি মিক্স করব। এই যে দেখেন, যাতে সব জায়গায় আমার লবণটা ভালোভাবে লাগে। সমান করে এভাবে করে বক্স করে আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব পুরো সারা রাতের জন্য। আমি আপনাদেরকে দেখাবো পরের দিন সকালে কি অবস্থা হয়, সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। ফিরে আসলাম পরের দিন সকালবেলা। এই যে দেখেন, সারা রাত আমার এগুলো ডিপ ফ্রিজে রয়েছে। এই যে দেখেন, একটুকু শক্ত হবে না। যেমন আমরা আইসক্রিম কেটে কেটে খাই একটা, এটা কিন্তু এরকম হয়েছে, একদম নরম থাকবে। দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, যতটুকু পরিমাণ নেবেন ততটুকু পরিমাণ নিয়েই আপনারা রান্না করতে পারবেন ইনশাআল্লাহ। এভাবে আপনারা তৈরি করে আপনারা ব্লেন্ডার করে রেখে দিতে পারেন। আসছে কোরবানি, অনেক কাজে লাগবে। ব্যস্ত হওয়ার কোনো কিছু নাই, বা যারা চাকরি করি বা সব যাদের বাচ্চা কাচ্চা আছে, আমরা এইভাবে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি সব ধরনের মশলা। এই যে দেখেন, এইভাবে নরম থাকবে, এটা কখনোই শক্ত হবে না। ভালো থাকেন আপনারা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।